কমিশন গঠন হয়, কিন্তু শিক্ষা কমিশন গঠন হয় না। আজকে শিক্ষা মন্ত্রণালয় নিচের দিকে চলে যায়, অন্য মন্ত্রণালয়গুলো উপরে চলে যায়। শিক্ষকেরা, অধ্যাপকেরা এটা ভালো গাড়িতে পড়ছ, এর সমাধান হবে না। এর মূল কারণটা হলো শিক্ষা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নৈতিকতার দিকটি উত্তম, নৈতিকতার শিক্ষা নাই। শুনবো আজকের আরো সুন্দর বক্তব্য। তার অনেক অভিজ্ঞতা রয়েছে রাজনীতিতে এবং বিভিন্নভাবে। আজকে সিনিয়র সিটিজেন হিসেবে উনি আছেন, বক্তব্য রাখবেন। তবে যেহেতু আমি বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান, বাংলাদেশের যত জায়গায় পতাকা পথ করে ওরে আমি তত জায়গায় বিচরণ করি। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই যথেষ্ট। আজকে সব কমিশন গঠন হয়, কিন্তু শিক্ষা কমিশন গঠন হয় না। আজকে শিক্ষা মন্ত্রণালয় নিচের দিকে চলে যায়, অন্য মন্ত্রণালয়গুলো উপরে চলে যায়। শিক্ষকেরা, অধ্যাপকেরা এটা ভালো গাড়িতে চড়তে পারে না। ছোট ছোট বাচ্চারা ইউনো হয়, গাড়ি পায়, বাড়ি পায়, ডিসি হয়, বড় ব্যাংলো পায়, সারা রাজ্যের অধিপতি হয়। আর শিক্ষকেরা অবহেলা পাত্রে থাকে। প্রতিবেশী রাষ্ট্র সহ বিশ্বের নামি দামি রাষ্ট্রে শিক্ষকের মর্যাদা বেশি, আর সবচেয়ে কম দামি মর্যাদা হচ্ছে বাংলাদেশে। এখানে কোনো কমিশন নাই, সব কমিশন হলো, শিক্ষা কমিশন কেন হলো না, এটা আমার প্রশ্ন। শিক্ষা ছাড়া কি আপনারা আইনজীবী হয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হয়েছেন, সচিব হয়েছেন, পুলিশ হয়েছেন, কি হয়েছেন আপনারা? আর সেই শিক্ষককে আপনারা মর্যাদা দিতে জানেন না। সেই শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে ওই কথাটিকে আমি বলার জন্য মূলত আপনি জোর দিচ্ছি। কারণ অনেকে অনেক কথা বলবেন। আজকে আপনারা বলেছেন রাজনীতির কথা, পলি মানে বহু, টিক্স মানে কৌশল। বহু কৌশল যার জানা আছে সে করে পলিটিক্স। রাজনীতি এত ছোট জিনিস না। আমি আসলাম আর বক্তৃতা দিলাম তা হবে না। এই জায়গায় বক্তৃতা দিতে গিয়ে অনেক তপস্যা অধ্যাবসায় করে অনেক সেমিনারে অংশগ্রহণ করার পর এই কথা বলছি, একদিনে নয়। হঠাৎ করে আপনি দোকান খুললেন আর চালাইলেন, তাই এই রাজনীতি অন্তত চলবে না। একজন লোক ভুল করলে, ডাক্তার ভুল করলে একটা রুগী মারা যায়, আর একজন রাজনীতিবিদ ভুল করলে বহু মানুষকে জীবন দিতে হয়। তার প্রমাণ দেখেন না? আর বাংলাদেশের কি হলো, মন্ত্রী হওয়া, এমপি হওয়ার পরে বেশিরভাগ লোকেরা পালিয়ে যেতে হয়, জেলে যেতে হয়, তার ছবি নামাইতে হয়, চ্যাপ্টার থেকে তার ছবি ক্লোজ করতে হয়। এ কেন দৃশ্য? এর সমাধান হবে না। এর মূল কারণটা হলো শিক্ষা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নৈতিকতার দিকটি উত্তম, নৈতিকতার শিক্ষা নাই। কাল জিপিএ 5 আমার ছেলে পাবে, গোল্ডেন পাবে, এই নিয়ে ব্যস্ত। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ বলেন আমার সন্তান ভালো মানুষ হবে। আর অধিকাংশ সচিবেরা ভালো ছাত্র হওয়ার কারণে বড় বড় দায়িত্ব পাওয়ার করে কি করে? দুর্নীতি করে। যে মানুষ যত শিক্ষিত হবে সে মানুষ অত উদার হবে, মহৎ হবে, এটাই বাস্তব। কিন্তু যে মানুষটা এখন বেশি শিক্ষিত সেই লোকটা বেশি দুর্নীতিবাজ হয়। পুলিশের একটা আইজি হতে গেলে কত ট্রেনিং করতে হয়, সে কেন দুর্নীতিবাজ হয়ে পালিয়ে বেড়াবে? সেনাবাহিনীর প্রধানকে কেন রাষ্ট্র থেকে চলে যেতে হবে? মন্ত্রীদেরকে কেন যেতে হবে? প্রধানমন্ত্রীকে কেন যেতে হবে? আমরা যারা রাজনীতি করি, রাস্তায় ঘুরি, বাজারের ব্যাগ থুয়ে আমরা জনগণকে টাকা দিয়ে ফেরত নিয়ে আসি, বলি যে আজকে সময় পাই নাই, আমি বাজার করতে পারি নাই। কারণ জনগণের সাথে সময় দিয়েছি। এ হলো রাজনীতিবিদ। আর এখন রাজনীতির তকমা লাগিয়ে হাজার হাজার কোটি টাকা কিভাবে পাচার করে, কামাই করে। একটা পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয় আর রাষ্ট্রের প্রধান নির্বাহী সেই বক্তব্য দেয়, এটা আমার বোধগম্য নয়। আর অনেক শিক্ষকের আজকে না খেয়ে আছে, অনেক এমপিভুক্তি শিক্ষক নাই, জাতীয়করণ থেকে বাদ পড়েছেন। আমি তার কারণে বলি যে শিক্ষাটাকে আগে সুন্দর করতে হবে, এই জাতিকে সুন্দর করতে গেলে। না হলে আপনি এই সংস্কার করে কি করবেন? কোনো কিছুই হবে না যদি মানুষ সুন্দর না হয়। মানুষ আগে সুন্দর করার কাজ করতে হবে। এই দায়িত্ব আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো যে আপনারা যে উপদেষ্টা পরিষদে আছেন, আপনারা একটা পিচ ঢালা রক্তের উপর দাঁড়িয়ে আছেন। এমনি কাজ করে সময় কাটালে চলবে না। আপনারা হাসি দিলে আপনাদের দাঁত খুলে যায়, কাশি দিলে প্যান্ট খুলে যায়। এত দুর্বল লোক নিয়ে আপনারা রাষ্ট্র কিভাবে চালাবেন? বিপ্লব যারা করেছে রক্ত যাদের রয়েছে, কারণ আল্লাহ বলছে আমি যুবক বয়সে কি ইবাদত করেছে তার জবাব দাও, তারপর পাতল তার খবর নেবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, সে যৌবন যুবকদেরকে নিয়ে রাষ্ট্র চালাতে হবে। আর একটা বৈষম্য করেছে এই সরকার। উত্তরবঙ্গ থেকে আবু সাইদ রক্ত দিয়ে বাতি জ্বালিয়ে দিল, আর অথচ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ওই বিভাগ থেকে একটি লোকও আপনার এনজিও গ্রাম চট্টগ্রামে আপনার স্থান পেল না। এটা তো হতে পারে না, এটাও তো একটা বৈষম্য। 70 ভাগ খাদ্য বলে উত্তরবঙ্গ, আর আপনারা সব গঠন করলেন এইদিকে, তা তো হবে না। বৈষম্যের আগে সংজ্ঞা জানতে হবে।
তাই আমি ইসলামী ফ্রন্টকে আহ্বান জানাই, মোমবাতির আলো জ্বালিয়ে শেষ পরিণতি হয় আপনার সলিতাতে। মোমবাতির মতো শিক্ষকেরাও জীবন দেয়, কিন্তু তারা ঠিকভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারে না, সম্মান নিয়ে চলতে পারে না। আজকে ছাত্ররা গিয়ে বা অনেক লোকে গিয়ে তাদেরকে অপমান করে, শিক্ষককে মর্যাদা দেয় না, যে যার মতো চেয়ার দখল করা শুরু করে দিয়েছে। স্কুল কলেজে কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়ে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে একটা অস্থিরতা, ওরা চায় না যে ভালো ছাত্র তৈরি হোক, প্রতিষ্ঠানকে আমি কিছু দেই। সবাই চলে যায় প্রতিষ্ঠান থেকে নেওয়ার জন্য, প্রয়োজনে চেয়ার টেবিল বিক্রি করে তারা নিয়ে আসে, জমি দখল করে রিজার্ভ ফান্ড চুরি করে নিয়ে আসে। এ হতে পারে না। আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে দাবি রাখতে চাই, এ রাষ্ট্র আমার, এ দেশ আমার, এ দেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের। অথবা আসুন, আগামী দিনে যাতে দেশ সুন্দর হয়, মোমবাতি